সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 22শে জুলাই 2026 ইংরেজি তারিখ, 5ই শ্রাবণ, বাংলাদেশ মতে 7ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, হিজরি 7 সফর, রোজ বুধবার। অষ্টমী তিথি থাকবে সকাল 8টা 22 মিনিট 44 সেকেন্ড পর্যন্ত, তারপর নবমী তিথি আরম্ভ হবে। আর সাতী নক্ষত্র থাকবে রাত্র 2টা 30 মিনিট 22 সেকেন্ড পর্যন্ত সাধ্য যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সর্বগ্রাসী গ্রহ রাহুর পঞ্চম দৃষ্টি নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, বৃষ রাশিতে মঙ্গল, মিথুন রাশিতে বুধ, কর্কট রাশিতে বৃহস্পতি রবি যুক্ত এবং সিংহ রাশিতে কেতু শুক্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 22শে জুলাই 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে জুলাই 2026 ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি ও নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের অপসরা সাজবে, যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, আপনাদের প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, খ্যাতিমান করবে। এমনকি নিরানন্দ মনে আনন্দের বাড়ি বর্ষণ করবে, কামনা বাসনা পূর্ণ করবে। এমনকি বিশেষ করে আপনাদের গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে, তবে অত্যাবশ্যকীয় ভ্রমণ ভেস্তে যেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের মনোবাসনাকে পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুবান্ধব, প্রেমিক প্রেমিকা, আত্মীয় পরিজন, সহকর্মী, অংশীদারদের পরিপূর্ণ সহযোগিতা পাবে, যার ফলে সামাজিক কাজকর্মেও নিযুক্ত রাখবে, জনপ্রিয়তা বেশ কয়েক ধাপ ঊর্ধ্বগামী হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে ঝুঁকি থাকবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল মিটিং বর্জন করতে হবে। ভীত সন্ত্রস্ত করতে পারে, অপমান অপদস্থ করতে পারে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দিতে পারে। তাই তো লটারি, জুয়ারে, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ জ্বলতে পারে, পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে, বিপদ আপদের পূর্বাভাস দিচ্ছে। তাই তো ভিড় ভাড়, মিছিল মিটিং অবশ্যই বর্জন করতে হবে। আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, এমনকি ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়েও ক্ষান্ত হবে না, ঋণের ঘানি টানা আরম্ভ করবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে অশান্তির অনল জ্বলতে থাকবে, ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে, এমনকি পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে। বন্ধুরা শত্রুতায় মেতে থাকবে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে, এমনকি আপনাদের আষ্টে পিষ্টে অক্টোপাসের ন্যায় আটকে দেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে। তাই তো শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতিও ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
22শে জুলাই 2026 ইংরেজি তারিখে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, কল্পনা শক্তির বহিঃপ্রকাশ ঘটবে। অনুসন্ধিৎস মন বিশেষ করে সঠিক জায়গায় নিয়ে যেতে সহযোগিতা করবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে। শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে। সন্তানরা বংশের মুখ উজ্জ্বল করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারেও জয়ী করবে। যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়তে পারে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের আর্থিক দৈন্যদশা কাটাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখার চেষ্টা করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত করবে। ভাগ্য লক্ষ্মীর বরমাল্য হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে। ধার কর্জ ঋণ মুক্ত করবে। দারিদ্র্য দশা দূরে পালাবে। সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে জুলাই 2026 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে। বন্ধুত্বের ভিত মজবুত করবে। আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হয় যাদের ছিল সেগুলো মীমাংসা করবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধও মিটবে। যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। সামাজিক কাজকর্মেও নিযুক্ত করবে। জনপ্রিয়তা বেশ কয়েক ধাপ বর্ধিত হবে। সেই সঙ্গে বিশেষ করে প্রাথমিক শিক্ষায় যারা নিযুক্ত রয়েছেন তাদের মন আনন্দে নাচবে। লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে। আপনাদের প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিও দিক বিদিক ছড়িয়ে পড়বে। তাছাড়া লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনাদিও অধিক বৃদ্ধি পাবেন। তাই তো বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরতে পারে আজকের দিনটিতে। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দিতে পারে। কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক পড়তে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে। সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। তবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। মনে রাখবেন একটি ভুল সারা জীবনের কান্না হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে জুলাই 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব রব করবে। এমনকি ভয় ভীতি আতঙ্ক থেকে আপনাদের বাঁচিয়ে দেবে। ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতার প্রতি মন আকৃষ্ট থাকবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে। মানসিক শক্তি বৃদ্ধি পেতে পারে। শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত সকলের সহযোগিতা পাবে। এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে। তাই তো কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসি ফুটতে আরম্ভ করবে। তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। পাওনা টাকাও আদায় হবে। দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে। দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে। শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকুন। চুক্তিবদ্ধে আবদ্ধ হওয়ার আগে ভেবে চিন্তে বুঝে শুনে তবেই না চুক্তিবদ্ধে আবদ্ধ হওয়া সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে জুলাই 2026 ইংরেজি তারিখে লাগাতার উন্নতি করে চলবেন। ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণমুক্ত করবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, এমনকি কথাবার্তায় শালীনতা বজায় থাকবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন দলিলপত্র হাতে আসবে, দান ধ্যান করার মনোভাবও জাগ্রত করবে, অতীতের ভুল ভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগ পাবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য আরও 10 গুণ উতলে উঠতে পারে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন। হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, প্রতিটা সুযোগ আপনাদের জীবন গড়তে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে যাদের হাত পা অক্টোপাসের ন্যায় বেঁধে রেখেছিল সেই বিশেষ করে সেই সকল বাধা বিঘ্ন থেকে অবলীলাক্রমে উদ্ধার পাবে। সেই সঙ্গে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাছাড়া বৈদেশিক সূত্রে লাভবানও করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা ঘটবে, সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে, সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে জুলাই 2026 ইংরেজি তারিখে আপনাদের দুর্যোগ তো কাটবেই, সুদিনের সূর্য ফোকাস মারবে, এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে, নেশা মধ্য জুয়া থেকে সরিয়ে রাখবে, সেই সঙ্গে স্বভাব চরিত্রে নিশ্চিত শালীনতা বজায় থাকবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, বহু গুণে গুণান্বিত করবে। তাই তো গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত করবে, এমনকি বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করবে, নিরানন্দ দূর করে আনন্দের বাড়ি বর্ষণ করবে। তাছাড়া দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তিও দেবে, নতুন বাড়ি গৃহবাড়ি বা ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে যুগ যুগান্তরের উন্নতি সাধন করবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে সন্তানরা সাফল্য পাবে, শিক্ষার্থীদের মন আলোকিত করবে, সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে জুলাই 2026 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে, সেই সঙ্গে পাপ কাজে লিপ্ত করবে, বহুবিধ ক্ষতি সাধিত হবে, এমনকি আপনাদের জীবন চলার পথকে অক্টোপাসের ন্যায় বেঁধে ফেলবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে, দারিদ্র দশা জেঁকে ধরবে, ভ্রমণ নিষ্ফল হবে, দুঃখদন্য পিছু ছাড়তে চাইবে না, চোখের ঘুম কেড়ে নেবে, এমনকি শ্রম হবে কিন্তু ফল লাভ হবে না, শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে, এমনকি বিশেষ করে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বাচালতা বধিরতা অপব্যয় নিন্দা কুড়ে কুড়ে খাবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে, শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ করে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, এমনকি বিশেষ করে শত্রুরা বন্ধু বেশে আপনাদের গৃহে আগমন হয়ে তারপর আপনাদের মহামূল্যবান সম্পদাদি লুণ্ঠন করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 জুলাই 2026 ইংরেজি তারিখে গৃহবাড়িতে অতিথির সমাগমে মুখর থাকবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির
ব্যক্তির সহযোগিতায় সচল হবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে, হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, কামনা বাসনা পূর্ণ করবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, কর্মফল হাতের মুঠোয় আসবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজুত করবে, জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা পুনরুদ্ধার হবে, শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন, পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করবে, এমনকি বিশেষ করে আপনাদের অতীতের অপমান অপদস্থের প্রকৃত জবাব দিতে সক্ষম করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে জুলাই 2026 ইংরেজি তারিখে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করাবে। সেই সঙ্গে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি যেমন বাড়বে তেমনি আপনাদের বিশেষ করে বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে, জীবিকার ভিত মজবুত করবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, আপনাদের প্রতিপত্তি বাড়বে, প্রতিযোগিতায়ও জয়ী করবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, সন্তানরাও সাফল্য ছিনিয়ে আনবে। তাই তো দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসি ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজতে পারে, যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হতে হবে, তবেই না কর্মফল হাতের মুঠোয় আসবে, যা আপনাদের লাইফ স্টাইলকে বদলে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে জুলাই 2026 ইংরেজি তারিখে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, এমনকি অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে, নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ বর্ষিত হবে, উচ্চ শিক্ষার দ্বার খুলবে, এমনকি ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে, সেই সঙ্গে ভাগ্য উন্নতি যেন হাতের মুঠোয় থাকবে। তাই তো আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হতে হবে, এমনকি কর্মে মনোযোগী হতে হবে, সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শতবেশা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়িত হবে, সন্তানরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে, অতীতের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবে, লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে, সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবানও করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 জুলাই 2026 ইংরেজি তারিখটি শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করবে। তাই তো ভিড়ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে, লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে,
অপমান অপদস্থ করতে পারে, চোর চিটিংবাজে দৌড়াতে পড়তে হতে পারে, শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে। তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে, নচেত সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। মনে রাখবেন, দিনটি কিন্তু বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের নতুন মাত্রা যুক্ত হতে পারে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে, প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যেতে পারে, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম কমতে পারে, এমনকি বড় বড় সুযোগ হাতছাড়া হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ডে দণ্ডিত করতে পারে, চোখের ঘুম কেড়ে নিতে পারে, শ্রম হবে কিন্তু ফল লাভ করা কঠিন হতে পারে। অপরদিকে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 22শে জুলাই 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।